হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো সেন্ট্রাল এসএসসি পরীক্ষায় চালু হতে চলেছে নতুন নিয়ম। ব্যাংকিং এর মতো চালু হলো সেকশনাল টাইমার। কি এই সেকশনাল টাইমার, এটা না জেনে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তবে কিন্তু পরীক্ষায় বিপদে পড়তে পারো। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখো সেকশনাল টাইমার কি, ঠিক আছে? তো আমাদেরকে এটা কিন্তু জেনে রাখতে হবে, নয়তো পরীক্ষায় কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তো দেখো, এই যে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ। তাহলে এই যে চারটা সাবজেক্ট রয়েছে, প্রতিটি সাবজেক্টে তোমাদের কত নম্বর থাকবে? 50। এবং তোমাদের কোশ্চেন থাকবে 25টি করে, অর্থাৎ টোটাল কোশ্চেন হচ্ছে 100টি এবং টোটাল নাম্বার হচ্ছে তোমাদের 200। তাহলে এই যে তোমার চারটা সাবজেক্ট রয়েছে, ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ, প্রতিটি সাবজেক্টের জন্য থাকবে কিন্তু 15 মিনিট। তাহলে আমরা জানতাম আমাদের কত সময় ছিল, 60 মিনিট বা 1 ঘন্টা, যেটা কিন্তু আমরা 200 নম্বরের পরীক্ষা দিয়ে আসতাম 100টা কোশ্চেনের, তাই তো? কিন্তু এবারে তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু থাকবে আলাদা আলাদা 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিট পার হয়ে গেলে অটোমেটিক কিন্তু তোমাদের পরের সাবজেক্টে চলে যাবে এবং তোমরা আগের সাবজেক্টে আর কিন্তু ফিরে আসতে পারবে না, ঠিক আছে? মানে তোমার ধরো প্রথমে যে সাবজেক্টটা রয়েছে অর্থাৎ জিকে, সেই জিকেটা তুমি শুরু করলে এবং তোমার জিকের 15 মিনিট যখনই শেষ হয়ে যাবে, তুমি চারটা ধরো জিকে করতে পারলে না, তোমার কিন্তু অটোমেটিক পরের সাবজেক্টে, ধরো পরের সাবজেক্ট ম্যাথ রইলো, তাহলে ম্যাথে চলে যাবে, ঠিক আছে? এবং তুমি আর সেই ম্যাথ থেকে জিকেতে ফিরে আসতে পারবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 15 মিনিট করে থাকবে এবং 15 মিনিট যখনই শেষ হবে পরের সাবজেক্টে চলে যাবে এবং তুমি আর আগের সাবজেক্টে কিন্তু ফিরে আসতে পারবে না। এই নিয়মটা কিন্তু আগে ব্যাংকিং এক্সামে ছিল, ঠিক আছে? দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে আছে কত, 25টা কোশ্চেন, 50 নাম্বার এবং তোমরা পাবে 15 মিনিট, ঠিক আছে? তো এই 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে পুরো জিকেটা কভার করতে হবে, অর্থাৎ 25টা কোশ্চেন কিন্তু তোমাকে এই 15 মিনিটের মধ্যেই করতে হবে, ঠিক আছে? এইবারে 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পর তোমার আসবে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং বা জিআই, ঠিক আছে? তো জিআই তুমি 25টা না কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে এবং সেইখানেও তুমি পাবে 15 মিনিট, ঠিক আছে? এবং সেইখানেও তুমি 15 মিনিট পাবে এবং এই 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পর তুমি আর কিন্তু জিআই করতে পারবে না, তোমার চলে যাবে নেক্সট, অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে? এখানেও 25টা কোশ্চেন থাকবে এবং 50 নাম্বার থাকবে এবং তোমার হাতে থাকবে 15 মিনিট, ঠিক আছে? এবং এই 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পর তোমার হাতে শুধু থাকবে ইংলিশ এবং তার 15 মিনিট থাকবে এবং সেখানে তুমি 25টা কোশ্চেন পাবে। 25টা কোশ্চেনের টোটাল মার্কস হচ্ছে 50 নাম্বার এবং তুমি এই লাস্ট 15 মিনিট ইংলিশ ছাড়া আর কোনো সাবজেক্টে যদি বাকিও রয়ে যায় তুমি কিন্তু ফিরে যেতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের সেকশনাল টাইমার, ঠিক আছে? সেকশনাল টাইমার মানে তোমার যে চারটা সাবজেক্ট থাকবে সেই চারটা সাবজেক্টে প্রত্যেকটাই তুমি 15 মিনিট করে পাবে, ঠিক আছে? 15 মিনিটের বেশি সময় কিন্তু পাবে না এবং 15 মিনিট পর অটোমেটিক পরের সাবজেক্টে চলে যাবে এবং তুমি আর আগের সাবজেক্টে কিন্তু ফিরে আসতে পারবে না। তো এই আপডেটটা পাওয়া মাত্র আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম, যাতে পরীক্ষা দিতে গিয়ে কোনো বিপদে পড়তে না হয় তোমাদের। তো এইরকম সমস্ত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।